সমালোচিত ছিল সেই স্থাপনা কিন্তু আজকে সরকারি জায়গা যদি অবৈধ হয় তাহলে সরকারি যারা জনগণ আছে সবাই তো অবৈধ। একদম যদি অবৈধ হয় সরকারি দেশ ওগুলো নাকি বাগিয়ে দিতে হবে, ওগুলো নাকি সরকারি জায়গা। মানে আমি যেটা শুনছি, আমি তিনটে বাচ্চাদের নিয়ে আমি চলে যাচ্ছি, আমাদেরকে বের করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছে, বিভিন্ন জিনিসপত্র নেওয়ার সুযোগ দিয়েছে, সেটার জন্য ধন্যবাদ। কিন্তু কথা হচ্ছে যে একটা এতিমখানা যে বন্ধ হয়ে যাবে, একটা মসজিদ বন্ধ হয়ে যাবে, এটা আমার দুঃখের বিষয়। একটা এতিমখানা একটা মসজিদ বন্ধ হয়ে যাবে। আর এখন তো মাস শেষ হয়েছে, আজকে মাসের 2 তারিখ, আমি তো এখনো বেতন পাই নাই। বাড়ির থেকে কয়েকদিন হচ্ছে যে বেতনের জন্য পানি জ্বালাচ্ছে, যে তুই দিব বলি দিচ্ছি, কিন্তু তখন আর মালিকে দিবে না। আর আমি সন্তানদের কি জবাব দিব? এখন আমার গাড়ি ভাড়ার টাকা, আমার গাড়ি ভাড়ার টাকাও এখনো কম, আমি গাড়ি ভাড়ার টাকা নিয়েও এখনো কম। আমাদের মোট 5 দিন কর্মসূচি নেওয়া হয়েছে প্রাথমিকভাবে, প্রয়োজনে আমাদের আরও বৃদ্ধি করা হবে। যেখান থেকে উচ্ছেদ আরম্ভ করেছি, এটা একটা সম্পূর্ণ অপসারণ করার পর আমরা যদি সময় পাই আমরা অন্যদিকে যাব। প্রতিবন্ধকতার সম্মুখীন হবে এই ব্যাপারে আমাদের অত্যন্ত অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে। এগুলা যারা বকাটে, যারা উচ্ছৃঙ্খল, তাদের ইয়েটে হলোতে তারা জোর করে জায়গাটাকে দখল করেছেন এবং আমাদেরকেও জোর প্রয়োগ করে তারা এখানে থাকতে চেষ্টা করেছে। ইনশাল্লাহ আমরা তাদেরকে প্রতিনিধিত্ব করে স্থানীয় জনসাধারণ তাদেরকে প্রতিনিধিত্ব করে আমাদেরকে উচ্ছেদের সুযোগ করে দিয়েছে।